ত্রিপুরায় আমলাতান্ত্রিক বেড়াজাল ভাঙতে আগামী ৭২ থেকে ৯৬ ঘণ্টার বড় ইস্যুর তাৎপর্যপূর্ণ ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। পিকে প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ইঙ্গিতে বাড়ছে রাজনৈতিক জল্পনা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সচিব হিসেবে কর্মরত অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক প্রদীপ কুমার চক্রবর্তীকে নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি প্রাক্তন মুখ্য সচিব মনোজ কুমারের স্থলাভিষিক্ত হয়েছেন। প্রদীপ কুমার চক্রবর্তীকে ত্রিপুরার রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করার পর তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে বিরোধী দলগুলো। ভিলেজ কমিটি নির্বাচনের ২ মাস আগে নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগকে কেন্দ্র করে তীব্র ব্যাপক রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব প্রদীপ কুমার চক্রবর্তীকে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করায় ক্ষোভ উগরে দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। স্টেট নির্বাচন কমিশনার নিয়োগের মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে যে এডিসি নির্বাচনে শাসক দলের ভরাডুবির কারণে আজকে প্রথমত সরকার নির্বাচন এড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। বৈধ উপায়ে দীর্ঘ সময় এই ভিলেজ কাউন্সিল এটা নির্বাচন আটকে থাকা, এটা যেমন অনৈতিক অবৈধ উপায়ে এই নির্বাচনগুলিকে প্রহসনে পরিণত করার যে প্রয়াস, এই প্রয়াস তারা জারি রেখেছেন। আমরা লক্ষ্য করেছি যে বহু দিক থেকে যার উপর নানাভাবে দুর্নীতি সহ নানা কলঙ্কিত ঘটনা যেখানে উল্লেখ করে এই রাজ্যে নানা ধরনের প্রশ্ন জন্ম নিয়েছে। দীর্ঘ সময় যিনি এক্সটেনশন প্রাপ্ত হয়ে এই প্রশাসনে কর্মরত অবস্থায় এই ধরনের একজনকে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে যাকে আপনার দায়িত্ব প্রদান করা হয়েছে, আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এর বিরুদ্ধে আমাদের দলের পক্ষ থেকে মতামত জানানো হয়েছে। রাজ্য সরকারকে আমরা আবারও অনুরোধ করব এটা পুনর্বিবেচনা। প্রদীপ কুমার চক্রবর্তীর ইস্যুতে এদিন বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বললেন, বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই। তিনি ইঙ্গিত দেন ত্রিপুরায় আমলাতান্ত্রিক বেড়াজাল ভেঙে আগামী ৭২ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে বড় ইস্যু সামনে আসতে চলেছে। পিকে চক্রবর্তী তো ওনাদেরই লোক ছিলেন। হঠাৎ করে পিকে চক্রবর্তী, ভট্টাচার্য বাবু যখন ওদের কথা না শুনছেন তখনই সমস্যা হয়। আমি আবার বলবো, এবং আমাদের এখানে আমরা যেটা ধরি যে কোনো সরকারি কর্মচারী হোক, আমলা হোক, যেই হোক, তারা সরকারের হয়ে কাজ করবে, কোনো পার্টির হয়ে যেন না কাজ করে। এখন টার্গেট করেছে, কারণ আমার কাছে যে খবর আছে, কিছুদিনের মধ্যে আপনারা খবর পাবেন, উনি একটা মেনশন করেছেন কোনো এক জায়গায় যে কি বলছেন যে আরটিআই করে খবর নিচ্ছেন। তো যে ভদ্রলোক আরটিআই করে নিচ্ছেন উনিও তো একজন টেন্টেড আধিকারিক। এখন যেহেতু উনাদের সাথে খুব ভালো রিলেশন, ওর থেকে বেরিয়ে আসছে, খবর পাবেন এর মধ্যে ২-১ দিনের মধ্যে যে আলটিমেটলি ঝোলার থেকে বিড়াল কিন্তু বেরিয়ে গেছে। এইসব ফালতু জিনিস বলছে উনি। আমি আজকে বলেছি যেভাবে ওনারা কথা বলেন, ওনাদের কাছে কোনো ইস্যু নেই। এখন পরে রয়েছেন কোনো আধিকারিক কি করেছে না করেছে। আরে ওর যদি কিছু থাকে, আর আমাদের সরকার জিলু টরেন, কোনো জায়গায় যদি প্রমাণিত হয়, কোনো জায়গায় যদি দেখি সত্যি, তো কাউকে ছাড়বো না। একজন যাবে, কারণ আপনারা দেখেছেন এর আগেও ওনাদের সময়ে, আমাদের সময়ে কটা অফিসার আছে বলুন, যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের অফিসার, ওনাদের সময় তো গিনতি নেই, প্রচুর, ১, ২, ৩, ৪, ৫, ৬ সব আমরা জানতাম। আরে ও তো এরকম ছিল। ওনাদের সময় তো সমস্ত ইনস্টিটিউশন গুলোকে ওনারা অলরেডি পলিটিক্যালাইজ করেছে। আমাদের এখানে তো এরকম নেই যে ওই হেডমাস্টার ওই বিজেপি করে বা তীব্রমতা করে, এরকম আমাদের সময় এগুলো করেন। আমরা এগুলো চাইও না। টিচারের কাজ করবে, ডাক্তার, ওরা তো ডাক্তারিদের মধ্যে পর্যন্ত ওরা পলিটিক্যালাইজ করছে। এখন সমস্যা হচ্ছে যাদেরকে ওরা ভরসা করেছিল, ওরা বুঝতে পারছে এই সরকার একদম কোনো জায়গায় ইন্টারফেয়ার করে না। এখন ওনাদের বাছুর দেওয়া হচ্ছে, এইসব নিয়ে ইস্যু করছে।
তাৎপর্যপূর্ণ ইঙ্গিত মুখ্যমন্ত্রী মানিক সাহার। পিকে প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ইঙ্গিতে বাড়ছে রাজনৈতিক জল্পনা। প্রসঙ্গত উল্লেখ্য, জমি সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ থেকে আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল সম্পত্তির অভিযোগ রয়েছে প্রদীপ কুমার চক্রবর্তীর বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज, अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address: Airport Road, Nutan Nagar, Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.